नमस्कार बंधुरा आबार एक रेसिपि निये आमी हाजिर हो गेছি। आजके रेसिपि हलो पेঁপে भाजा। देखुन बंधुरा एकदम झुरी झुरी करे पेঁপেটাকে केटे निয়েছি। এটা কিন্তু লাউও না কুমড়োও না মানে চাল কুমড়োও না, কিন্তু এটা কিন্তু পেঁপে। আর এই রকম কিন্তু সরু সরু করে কাটতে হবে, না হলে কিন্তু পেঁপে ভাজাটা বেশ খেতে ভালো লাগবে না। চলুন বন্ধুরা শুরু করা যাক রেসিপিটি। এদিকে দেখুন বন্ধুরা কড়াই আমি পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে সরষের তেল অ্যাড করে দেব। এবারে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। এবারে পেঁপে এবারে অ্যাড করে দেব লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। দেখুন বন্ধুরা কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে বলে। একদম লাল লাল করে ভেজে নিতে হবে পেঁপে ভাজাটা। আর এত সুন্দর লাগে বন্ধুরা, আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না, এত ভালো হয়। আর এই রকম কিন্তু বেশি মোটা কাটলে হবে না, একদম সরু সরু করে কাটতে হবে, তবে যেই খেতে মজা। দেখুন বন্ধুরা একদম পেঁপেটাকে আর একটু লাল লাল করে ভেজে নেব আমি। আর এর মধ্যে আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ কাঁচা পেঁপে তো হালকা মিষ্টি দিয়ে ব্যালেন্সটা খুব ভালো থাকে আর খেতেও দুর্দান্ত হয়। রুটির সঙ্গে আপনারা বুঝতেই পারবেন না আলু ভাজা না এটা পেঁপে ভাজা, এত ভালো হয় খেতে। একবার হলে একটা ট্রাই করে দেখবেন এই রেসিপিটা, দারুণ লাগে খেতে। এই দেখুন বন্ধুরা একদম লাল লাল করে খুব ভালোভাবে আমি পেঁপেটাকে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দেখাচ্ছি এই পেঁপে ভাজাটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা একটা প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি সাজিয়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন, আর খুব ভালোভাবে সেদ্ধও হয়েছে। এটা কেউ বলবে না যে এটা পেঁপে ভাজা। আর এটা খেতে রুটির সঙ্গে অসাধারণ লাগে। আপনারা মিষ্টি চাইলে দেবেন, না চাইলে দেবেন না। আমি মিষ্টিটা স্বাদ বাড়ানোর জন্য দিলাম। আর রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন বন্ধুরা। বাই। আর একটা রেসিপির সঙ্গে দেখা হচ্ছে।